বলার সুযোগ নেই এখানে। তো ভূগোল নিয়ে বলতে হবে আমাদের একটা সংস্কৃতে কথা আছে, এই যে বললো যে চেঞ্জিং সিনারিও অফ ইন্ডিয়ান মিডিয়া। ইন্ডিয়ান মিডিয়াতে কি আছে সিনারিও সেটা তো ভাই জয়প্রকাশ বললো। এআই বিআই সিআই কত সব এগোচ্ছে, অনেক কিছু এগোবে। কথা হচ্ছে যে গীতাতে একটা কথা আছে, ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहम्। আপনি আপনার থিঙ্কিং অনুযায়ী যেমন ভাবে ঈশ্বরকে ডাকেন, ঈশ্বরও কিন্তু তেমনি আপনাকে অ্যাকসেপ্ট করেন। তো ইট ইজ আপন ইউ দ্য কামিং জার্নালিস্ট যারা আছে, সাংবাদিকতা যারা ছাত্রছাত্রী, তারা নিজেরা নিজেকে কেমন ভাবে তৈরি করছে। ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ in your in-depth which can create your own AI, BI, CI তে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, এটা হিন্দিতে একজন লিখে গেছে, कमफोक झेलता है जब दर्द, पत्थर के जाके पांव उखड़, मानव जब जोर लगाता है पत्थर पानी बन जाता है। तो क्योंकि भाई अभी आपने बताया किसी ने कि मैं उर्दू, हिंदी, अंग्रेजी और वो क्या क्या कई भाषाओं में काम कर चुका हूँ, इसलिए भाषाई त्रुटि हो तो माफ कर लीजिएगा। अब यहाँ ये मुझे ये सिर्फ यही कहना है कि अखबार चेंजिंग फेजेस ऑफ इंडियन मीडिया मतलब ही हो गया कि जैसे कागज আছে, টেলিভিশন আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল মিডিয়া আছে, সব কিছু নিয়েই মিডিয়া। কিন্তু কথা হচ্ছে যে এই যে বললাম যে আপনি প্রভাবদেন সোসাইটিতে যা চেঞ্জ হয়েছে সেই চেঞ্জটাই আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে, কোনো ডিফারেন্স নেই। আপনারা হয়তো 50 বছর আগে আপনাদের মা বাবাদের দেখেছেন যে তারা একটা বিয়ে করতো, বাবারা মারা একটা বিয়ে করতো, এখন মায়েরা 3খানা বিয়ে করে, বাপেরা 7খানা বিয়ে করে রেখেছে। ঠিক আছে, তো এই যে চেঞ্জ হয়েছে এটা একটা ইফেক্ট হবে। আপনি দেখবেন সকাল সকাল এখন কাগজগুলো যে বেরিয়ে আসছে, প্রত্যেক কাগজের কিন্তু মুখ লুকানো। আনন্দবাজার দেখুন, বর্তমান দেখুন, দেখুন, তারা কিন্তু নাকাব করে আসছে, মুখ লুকিয়ে আসছে। প্রথমে একটা বড় বিজ্ঞাপন থাকবে, মাস্টার যে থাকে কাগজের প্রথম পাতা, সেটা কিন্তু আড়ালে থাকে। তো এই যে মুখ লুকিয়ে কাগজ আসছে, এটা কিন্তু কাগজের জন্য কিন্তু খারাপ কিছু নয়, এটা হচ্ছে ফর দ্য সারভাইভাল অফ মিডিয়া। আমাদের কাছে এটা বড় একটা চ্যালেঞ্জ, হাউ টু সারভাইভ ইন দিস মার্কেট। এটা চেঞ্জিং সিনারিও হয়েছে, এটা মানতে হবে যে মিডিয়া চেঞ্জ হয়েছে, কিন্তু বেসিক যে আছে মিডিয়া সেটা পাল্টায়নি। এখনো যারা বলছে যে মিডিয়া পাল্টে গেছে, নো, নট এট অল। মিডিয়া এখনো যে জায়গা ছিল, থিম ওখানে ছিল। হ্যাঁ, এখানে রতিনদার মতো সিনিয়র লোক বসে আছে, রতিনদার আমলে বলা হতো নিউজ রুমে রক্ত ঝরলে আমরা ভাবছি বড় খবর। রতিনদার সামনে বসে আছে, নিউজ রুমের যে রক্ত ঝরার কাহিনীগুলো যে হতো, সেই কাহিনীগুলো একটু যুগ পাল্টে গেছে। কিন্তু এটা মনে রাখবেন, সব সময় আমাদের মিডিয়াতে যে আমরা যে মিডিয়া নিয়ে যে এগোচ্ছি, মিডিয়াতে মাত্র 4খানা, যত আমার মনে হয় মাত্র 4খানা বেসিক ছিল। প্রথম হচ্ছে এন্টারটেইনমেন্ট জায়গা মিডিয়াতে এখন বলতে নেই। ক্রাইম চলছে। এই যে এখন ভাই বলছিল কে স্বামী স্ত্রীকে কাকে কেটে দিয়েছে, কোথায় কি বস্তা মুজে দিয়েছে, এখন তো কে 42 ভাগে ভাগ করবে না 70 ভাগে ভাগ করবে, এটা নিয়ে চলছে কম্পিটিশন। এই যে কম্পিটিশনটা চলছে, এটাও সমাজ বাড়িয়েছে, সমাজ বাড়াচ্ছে, সেটাকে সোশ্যাল মিডিয়া বাড়াচ্ছে। এখন তো ওই যে সমাজে যা ঘটছে সেটাই কিন্তু মিডিয়াতে আসছে। হ্যাঁ, এটা দরকার আছে, কিছু জায়গায় চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে। সোশ্যাল মিডিয়াতে যে হারে বাড়ছে সেটাকে চেক করার দরকার আছে। কিন্তু আমাদের যারা মিডিয়া কর্মী, যারা মিডিয়া হিসেবে যারা আপনারা যারা আসছেন, আগামী দিনে যারা কাজ করবেন, তাদের এটা দেখতে হবে যে হোয়াট সর্ট অফ মেন্টালিটি ইউ হ্যাভ। আপনার মেন্টালিটির উপর ডিপেন্ড করবে না, কিছু চেঞ্জ হয়নি। আর আগামী দিনে লড়াই খুব টাফ হবে, এটা ঠিক। এআই এসে গেছে, নানা রকম একটু টেকনোলজি বাড়বে, কিন্তু ওই যে বললাম বেসিকটা একই থাকবে। বেসিক এক থাকবে। সুতরাং যারা এখানে এসছো মনে রাখবে, যারা এসছো এখানে
তারা যদি ফর দি জব যদি এসে থাকো কিংবা চাকচিক্য দেখে যদি এসে থাকো তাড়াতাড়ি কিন্তু পেটে পড়ো ভাই, জায়গা নেই, চাকচিক্যের জায়গা নেই। এখানে বহুত কঠিন লড়াই আছে। এই লড়াই করতে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ চিল অন ইউর ইডিওলজিস। যদি সেরকমই থাকো, সেরকমই তোমার যদি ইচ্ছে থাকে, তাহলে গো অ্যাহেড, আমরা সকলের তোমার সাথে থাকবো। এরকম বলে সবাইকে ধন্যবাদ জানি।